গাজার দিকে ধেয়ে যাচ্ছে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা ত্রাণবাহী এক নির্ভীক নৌবহর। ইসরায়েলের সামরিক হস্তক্ষেপ, হামলা আর ধরপাকড়ের রক্তচক্ষু উপেক্ষা করে ৩০টি নৌযান এখন গাজা উপত্যকা থেকে মাত্র ৮৫ কিলোমিটার দূরে, যেন এক মরণপণ দৌড়। বুধবার রাতে ভূমধ্যসাগরের মাঝখানে ভয়াবহ নাটক মঞ্চস্থ হয়েছে। গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে একটি নৌযান জোরপূর্বক থামিয়ে দিয়েছে। দেইর ইয়াসিন, হিউগা, স্পেকটার ঐতিহাসিক নামের এই জাহাজগুলো আটক করা হয়েছে। বিশ্বের নজর এখন এই জলপথের দিকে। ইসরায়েলি কমান্ডোরা আটক করেছে সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ বেশ কয়েকজন অধিকার কর্মীকে। তেল আবিব জানাচ্ছে আটককৃতরা নিরাপদ ও সুস্থ, কিন্তু তাদের নিয়ে যাওয়া হচ্ছে ইসরায়েলি বন্দরে, যা সরাসরি এই মানবিক মিশনের স্বাধীনতা খর্ব করার শামিল। ৩১ আগস্ট এই ফ্লোটিলা শুরু হয়েছিল স্পেন থেকে। তিউনিসিয়া, ইতালি, গ্রিস থেকে যুক্ত হয়েছে সাহসীরা। ৪০টিরও বেশি বেসামরিক নৌযান ও ৪৪টি দেশের ৫০০ নির্ভীক অংশগ্রহণকারী। তারা জানান তাদের মিশন কত জরুরি। গাজায় এখন পর্যন্ত প্রায় ৬৬,০০০ ফিলিস্তিনি নিহত। মানবিক সংকট এখন চরমে, আর এই ত্রাণ পৌঁছানো মানে জীবন মৃত্যুর পার্থক্য গড়ে দেওয়া। ইসরায়েলের সন্দেহ অমূলক, তাদের হাতে নেই কোনো প্রমাণ, কিন্তু এই মুহূর্তে ভূমধ্যসাগর উত্তাল, কারণ ইসরায়েলি নৌ অবরোধ ভেদ করে এই সাহসের ফ্লোটিলা গাজার অভিমুখে।